আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে কুদসি। এক ব্যক্তি কখনো বড় কোনো ভালো কাজ করেনি, তবে সে মানুষের সঙ্গে ধার লেনদেন করত। সে তার কর্মচারীকে বলতো, যদি কেউ গরিব হয় তাকে ছেড়ে দিও বা মাফ করে দিও, হয়তো আল্লাহ তাআলা এ কারণে আমাদের মাফ করবেন। লোকটি মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো ভালো কাজ করেছো? সে বলল, না, তবে আমি মানুষের সঙ্গে ধার লেনদেন করতাম। অতঃপর যখন আমি ওই ঋণ আদায় করার জন্য আমার কর্মচারীকে পাঠাতাম, তখন তাকে বলে দিতাম, ঋণ গ্রহীতা স্বেচ্ছায় যতটুকু দিতে চায় তা গ্রহণ করো, আর যদি দিতে না পারে ছেড়ে দাও বা ক্ষমা করে দাও, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণে আমাদের ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি যেমন মানুষকে ক্ষমা করতে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল ভিত্তি 5টি: সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানে রোজা রাখা। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের প্রত্যেকের উচিত এক টুকরা খেজুর সদকা দিয়ে হলেও জাহান্নামের আগুন হতে আত্মরক্ষা করো। না পারলে উত্তম কথা দিয়ে হলেও। বুখারী। হে আল্লাহ, আমাদেরকে এই হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান করুন।